মাছের ঝোলটা হয়ে গেছে, নামিয়ে দেব। এই মাছের ঝোলটা খেতে ভীষণ ভালো লাগে। খুব টেস্টি হয়। মানে এখন তো শীতের সময়, আর আমি সবজিতে একটু বেশি রান্না করি মাছের ঝোল। তো দেখো এই রান্নাটা আমি করেছি, খুব ভালো লাগে খেতে। চলো শুরু করি। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমি আবার চলে এলাম সকালেই রান্নার জন্য। তো এখানে দেখো নিয়েছি রান্নার সরঞ্জাম। তো এখানে নিয়েছি বেগুন, আলু আর টমেটো। এটা দিয়ে আজকে মাছ রান্না করব। তো বন্ধুরা, তোমরা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করো, স্কিপ করে দেখো না। আর যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর নোটিফিকেশনটা চালু করে বেল বাটনটা অন করে দিও। অবশ্যই করো বন্ধুরা। আমার সাবস্ক্রাইব ওয়াচটা আমি একদম বাড়ছে না। আর নতুন বন্ধুরা তোমরা যদি দেখে থাকো, তোমরা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অবশ্যই অন করে দিও। তো চলো রান্নাটা দেখি কীভাবে রান্না করছি, কী দিয়ে কী মাছ নিয়ে এসছে। দেখো এখানে বাটা মাছ নিয়ে এসছে। বাটাগুলো খুব বড় না, খুব ছোট না, মাঝারি সাইজের বাটা। তো এই বাটা মাছগুলো খেতে ভীষণ ভালো লাগে। আমার ছেলে খুব পছন্দ করে। ও বাইরে থাকে, ও একটু এগুলো খেতে পারে না, তার জন্য বলছে মা এসেও রান্না করো। তাই আজকে এগুলো রান্না করছি। তো এই মাছটা প্রথমে ভেজে নেব। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরমও হয়ে গেছে। তো মাছটাকে একটু নুন হলুদ মাখিয়ে নিতে হবে, নিয়ে মাছটাকে ভালো করে ভেজে নিতে হবে। তো তোমরা কারা কারা বাটা মাছ খেতে পছন্দ করো অবশ্যই জানাবে। এই বাটা মাছের সর্ষে বাটা আর এই মুলো বেগুন দিয়ে ঝোল, শিম দিয়ে ঝোল ভীষণ ভালো লাগে, পাতলা ঝোল। তো এটা রান্না করছি। আমি একটু সবজি দিয়ে রান্না করি, কারণ সবজিটাও খাওয়া হয়, মাছটাও খাওয়া হয়। এখন তো আমাদের অনেকে ছেলেরা সবজি খেতে চায় না, বা আমার বাড়িতে একটু সবজি দিয়ে মাছটাই বেশি পছন্দ করে। কারণ হচ্ছে একসঙ্গে সবজিটা মাছটা দুটোই খাওয়া হয়। তো আমি প্রথমে মাছটাকে মেখে নেব। আর এই মাছ আমি একটু কম পছন্দ করি মাছটা। আমি ঝোলটা সবজিটা খাই, আর মাছগুলো ওরা খায়। তো মাছটা আমার খুব ভালো লাগে না মাছ খেতে। যে কোনো মাছ, শুধু ইলিশ মাছটা একটু ভালো লাগে, তাছাড়া অন্য কোনো মাছ খুব একটা পছন্দ করি না। আর মাংসের মধ্যে চিকেন তো আমি কোনোদিন খাইনি, মটনটা একটু খাই, তাও সামান্য। তো তোমরা কারা কারা মাছ পছন্দ করো জানিও। আমার ছেলেরা খুব পছন্দ করে মাছ। আমার দুই ছেলে বাইরে থাকে, তো এখন একটা বাড়িতে এসছে, একটা তো নেই, ও কলকাতায় ডিউটিতে আছে, ওর ছুটি নেই। আর এই ব্যাঙ্গালোর থাকে, এই ছুটিতে এসছে। তো ওদের এই মাছগুলো খুব পছন্দ। বাড়িতে এইভাবে সবজি দিয়ে ঝোল, বাড়িতে এগুলো খেতে পারে না, বাইরে একটু ডিম চিকেন এগুলো বেশি খায়, সয়াবিন। তো বলছে মা এই ছোটো বড়ো ছোটো ছোটো মাছ যেগুলো আছে এগুলো পছন্দ করে, এগুলোই রান্না করছি সবজি দিয়ে ঝোল। এগুলো বাইরে তো খাওয়া যায় না, যার জন্য আমি এই মাছগুলো কদিন থেকে রান্না করছি। আর পুজোর মতো তো মটন চিকেন খেয়েছে। আমি চিকেনটা বাড়িতে খুব একটা বেশি আনি না, আমার পছন্দ হয় না। আমার ঠাকুর গিরিধারী আছে, ওরা এখন জোর করে যেদিন রান্না করে ওরাই রান্না করে নিয়ে আসে। আমি রান্না খুব একটা করি না। সময় সময় করতে হয়, ছেলেদের আবদার, রান্না ওরা খাবে, ওদের করে দিতে হয়। তো বন্ধুরা চলো রান্নাটা শুরু করি। তো এখানে আমি সাদা তেলে মাছটা ভেজে নেব। প্রথমে একটু তেলটা পরিমাণে বেশি দিয়ে দিলাম। ওপর দিয়ে তেল দিয়ে দিলে কড়াটা গরম হয়ে যায়, আর ভালো করে গরম হলে মাছটা ভাঙার সম্ভাবনা কম থাকে। তো আমি এখানে পুরো সাইডে তেল দিয়ে দিলাম। এখন আমি রান্নাটা করব। তেলটাকে একটু এইভাবে করে নিলে কী হয়, চারিদিকে তেলটা লেগে যায়, মাছটা লাগে না। আর আমি একটু কম তেলে মাছটা ভাজি, কারণ মাছটা ভাঙে না, কড়া করে ভাজা হয়। তো এইভাবে আমি ভেজে নেব। আর ছাকা তেলে ভাজলে মাছগুলো কেমন যেন শুকনো হয়ে যায়, আমার ভালো লাগে না। তো চলো বন্ধুরা মাছটা প্রথমে ভেজে নিই।
চারটে করে মাছ ভেজে নেব। এই 5টে মাছ ভেজে নেবো এখন। মাছটা একদিকে ভাজা হয়ে গেছে, দেখো কত সুন্দর ভাজা হয়ে গেছে। এখন এটা উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন বাকি মাছগুলো ভেজে নেবো। মাছগুলো উঠিয়ে নেবো। এগুলো উঠিয়ে নিয়ে বাকি মাছগুলোকে ভেজে নেব। এই তেলে বাকি মাছগুলো ভেজে নেব। মাছটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি সবজিগুলো বানিয়ে নিয়েছি। এই যে দেখো আলুগুলো কি পাতলা পাতলা করে নিয়েছি, মূলোগুলো এরকম পাতলা পাতলা করে নিয়েছি। এটা সাদা মূলো, এরকম পাতলা করে এটা এইভাবে করে মানে মূলোগুলো এইভাবে করে রান্না করলে তরকারির স্বাদটা খুব বাড়ে। একদম পাতলা পাতলা করে নিয়েছি। আবার দেখো টমেটোগুলো পাতলা করে নিয়েছি, 2টো টমেটো নিয়েছি। আর বেগুনগুলো একটু জলে ভিজিয়ে দিয়েছি। বেগুনগুলো একটু মোটা করে নিয়েছি, কারণ বেগুনগুলো তাড়াতাড়ি ভেঙে যায়, নরম হয়ে যায়। নিয়েছি এটা। এখন চলো রান্না করি। মাছটা ভাজা হয়ে গেছে, রান্নাটা শুরু করি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন রান্নাটা করব। এখানে আমি কড়াইতে এখন তেল দিয়ে দেবো। সরষের তেলে রান্নাটা করব। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা, শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো 1/2 চামচ মতো জিরে। দিয়ে এখন আমি এর মধ্যে আলুটা ছেড়ে দেবো। আলুটা একটু ভেজে নেবো প্রথমে। যত সুন্দরভাবে ভেজে নিতে হবে। এই আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, তাহলে আলুটা ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে বেগুনটা দিয়ে দেবো। বেগুনটা ভেজে নেব। বেগুনটা একটু ভেজে নিয়ে তারপরে মূলোটা দিয়ে দেবো। এখন এর মধ্যে আমি বেগুনটার জন্য একটু হালকা করে লবণ, সামান্য একটু লবণ আর একটু হলুদ দিয়ে একটু ভেজে নেবো ভালো করে। এখন আমি মূলোটা দিয়ে দেবো। একটু লবণ হলুদ দিয়েছি, আর মূলোটা দিয়ে সবটা ভালো করে ভেজে নেব। আলুগুলো বেগুনটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা দিয়ে দিলাম, একটু বেশি পরিমাণে টমেটো দিয়েছি। এর মধ্যে আরেকটু লবণ দিয়ে দেবো। দিলে পরে এটা দিয়ে ভেজে নেব ভালো করে। এখানে আদা জিরে লঙ্কা ধনে মশলাটা পেস্ট করে নিয়েছি। এখানে কিছুটা লবণ দিয়েছি 2বার করে, এই জন্য লবণটা একটু কম দিলাম। আর হলুদ দিয়ে এটাকে ভালো করে জলে গুলে নিয়ে এই মশলাটা দিয়ে দেবো। এই মশলাটা এখন আমি দিয়ে ভালো করে কষিয়ে নেব। এভাবে মশলা দিলে রান্নাটা ভালো হয় আর মশলাটা পড়ে না। মাঝখানে একটু ভালো করে দিয়েছিলাম, দিয়ে এটাকে এখন ভালো করে ভেজে নেব। মশলা দিয়ে সবজিটা ভাজা হয়ে গেছে, সুন্দরভাবে ভেজে নিয়েছি। এখন এখানে আমি জল দিয়ে দেবো। আমি একটু জল ফুটিয়ে রেখেছি, সেই জলটা দিয়ে দেবো। গরম জলে রান্না করলে স্বাদটা বাড়ে। এই জলটা দিয়ে দিলাম। একটু ঝোল করব, মোটামুটি ঝোলের মতো জল দিতে হবে। এটা ফুটে গেলে মাছ দিয়ে নামিয়ে দিতে হবে। এভাবে ঝোল ভীষণ ভালো লাগে খেতে, এখন মানে খুব টেস্টি হয় এই ঝোলগুলো। তো বন্ধুরা, ভিডিওটা একটু বড় হলো, তোমরা একটু কষ্ট করে দেখে নিও। আর এভাবে একবার ঝোল বানিয়ে খেও, ভীষণ ভালো লাগে। বানিয়ে খেও, তোমাদের ভালো না লাগলে খাবে না, কিন্তু যখন একটু বানিয়ে খেও খুব ভালো লাগে। ঝোলটা ফুটে গেছে সুন্দরভাবে। এখন এই মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে আর একটু ফুটিয়ে নেবো ভালো করে। ফুটিয়ে নামিয়ে দেবো। এই যে আমার ঝোল হয়ে গেছে, এখন নামিয়ে দেবো। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো।